আজ 22 জুন, রোজ রবিবার। আজকে ঐকমত্য কমিশনের বৈঠকে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, আরেকটি হচ্ছে জাতীয় মূলনীতি কিংবা সংবিধানের মূলনীতি, যেটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পরিচিত। এই দুটি বিষয় মোটা দাগে আলোচনা হয়েছে। এছাড়া আরো কিছু প্রাসঙ্গিক ছিল, তবে মূল ফোকাসটা ছিল এই দুটি বিষয়ে। এই দুটি বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক যে সকল দল বর্তমানে আছে, তাদের মধ্য থেকে অধিকাংশ দল এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদটাকে 10 বছর নির্ধারণ করেছেন। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে, মানে তার লাইফে, তার জীবনকালে মাত্র সে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে। কিন্তু এ ব্যাপারে বিএনপি সহ 3টি রাজনৈতিক দল বিরোধিতা করেছে। প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা আলাদা কৌশল থাকবে, আলাদা আলাদা মত থাকবে এবং আলাদা আলাদা রাজনৈতিক সিদ্ধান্ত থাকবে, সেটা ভিন্ন বিষয়। এই যে কি আলোচনা হয়েছে এবং কি বিষয়টা নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি এভাবে যে, আমরা যেটি দেখেছি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারে, পাশাপাশি পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক প্রেস ব্রিফিং ও ঐকমত্য কমিশনের প্রেস ব্রিফিং থেকে আমরা যেটা দেখলাম যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যখন আলোচনা হয়, তখন সোজা কথা, প্রত্যেক রাজনৈতিক দল মনে করে যে প্রধানমন্ত্রীর মেয়াদটা কিংবা তার রাষ্ট্র পরিচালনার একটা সময়সীমা থাকা উচিত। এক্ষেত্রে বিএনপি, জামায়াত, এনসিপি বলেন, তারপর ইসলামী আন্দোলন, এবি পার্টি, বাম, সকল দল মিলে তারা ঐক্যমত পোষণ করেছেন। তবে মেয়াদকাল বা সময় নির্ধারণ নিয়ে মতবিরোধ বা মত পার্থক্য অথবা তাদের মধ্যে বিভক্তি ছিল। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রথমে বলা হয়েছিল যে 2 মেয়াদে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। পরবর্তীতে এটা যখন বিভিন্ন মত দেখা দিল, কারণ এখানে আবার বার নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ 2 মেয়াদ আর 2 বার, এটা নিয়ে যখন দ্বন্দ্ব লাগলো, তখন ঐকমত্য কমিশনের যিনি ডক্টর আলী রিয়াজ সাহেব, বর্তমান ভাইস প্রেসিডেন্ট এই ঐকমত্য কমিশনের, তিনি বললেন যে আপনারা সকল রাজনৈতিক দল আলোচনা করে আসুন, 15 মিনিট সময় নিন, তারপরে আমরা এখানে এসে আপনারা সিদ্ধান্ত দিন। রাজনৈতিক দলসমূহ আলোচনা করলো, সেখানেও তারা ঐক্যমত হতে পারলো না। সেখান থেকে এসে প্রথমে বক্তব্য রাখলেন জামায়াতের নেতা, তারপরে রাখলেন বামের একজন ব্যক্তি, তারপর ইসলামী আন্দোলন, এরপর বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ। যখন জামায়াত, তারপরে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল, তারা বললো যে ঠিক আছে, আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে 10 বছর একজন ব্যক্তি তার জীবদ্দশায় প্রধানমন্ত্রী হতে পারবেন, এর বেশি হতে পারবেন না। কিন্তু জনাব সালাউদ্দিন সাহেব, বিএনপির নির্বাহী সদস্য, তিনি বললেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে আমাদের আপত্তি এই জায়গায় যে আপনারা যদি বার বলেন, তাহলে দেখা গেল যে একজন ব্যক্তি 2 বার যদি চিন্তা করেন, তাহলে 3 মাস পরে একজন ব্যক্তি 3 মাসের জন্য ক্ষমতা আসতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে এই 5 বছর মেয়াদকালে। পরবর্তীতে দেখা গেল যে তিনি কয়েকদিন পরে আবার আসতে চাচ্ছেন, তখন 1 মেয়াদেই তার 2 বার পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে মেয়াদ বা বারে না গিয়ে সময়সীমা চিন্তা করতে চাই, কত বছর করতে পারবে। তবে কত বছর নির্ধারণ করে তিনি সেটি বলেননি। তিনি আরেকটি প্রস্তাব বললেন যে যখন 10 বছরের প্রসঙ্গটা চলে আসলো, তিনি যেটা বলেছেন যে একটা সময়সীমা নির্ধারণ করা হোক। কৌশলগত অন্যান্য রাজনৈতিক দল সেটাকে ইয়ে করলো, এটাকেই মনে করেন টার্গেট করে তারা 10 বছর নির্ধারণ করলো। তখন তিনি আবার বললেন, রাজনীতি খেলা এভাবেই হয় মূলত, তিনি আবার বললেন যে আমরা এটাকে প্যাকেজ আলোচনা করতে চাই। প্যাকেজ আলোচনা বলতে আপনারা জানেন যে সংসদে উচ্চকক্ষ, অর্থাৎ আপার, হ্যাঁ, হুম যেটা বা রুম যেটা যেটা করতে যাচ্ছে উচ্চকক্ষ, সেক্ষেত্রে এবং এনসিসি, জাতীয় এনসিসি বলতে জাতীয় সাংবিধানিক কমিশন, এই এনসিসি এবং উচ্চকক্ষ বিষয়টি যখন আলোচনা আসবে, তখন প্রধানমন্ত্রীর মেয়াদটাও ওটার সাথে রিলেটেড। সুতরাং আমরা প্যাকেজ আকারে আলোচনা করতে চাই, এটা বললো বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব। এটা বলার পরে দেখা গেল যে এটা অক্ষমত হচ্ছে না। তখন এটার সময় নির্ধারণ করে দেওয়া হলো যে আগামী বুধবারে আপনারা আপনাদের দলের অভ্যন্তরে আলোচনা করে আগামী বুধবারে আমরা আবার সকল রাজনৈতিক দল এখানে বসবো এবং এ ব্যাপারে ঐক্যমত পোষণ করার চেষ্টা করব। যদি না হয় সেটা পরবর্তীতে কথা বলা যাবে। অর্থাৎ সকল রাজনৈতিক দল বলছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বিএনপি বলছে, এবং বিএনপির সঙ্গে আরো 2টি রাজনৈতিক দল, তারা বলছে যে প্যাকেজ হিসেবে আলোচনা করবে। সেটা মূলত হচ্ছে যে বিএনপি চাচ্ছে যে
10 বছর না, হয়তো তারা 15 বছর চাইতে পারে বা 20 বছর চাইতে পারে, সেটা দেখা যাবে আগামী বুধবারে বোঝা যাবে। এখন হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি, দেশের মূলনীতি বা সংবিধানের মূলনীতি, যেটাকে মূলত রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি হিসেবে ধরা হয়। এ ব্যাপারে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে মূলনীতি আছে সেটা অনেকটা এখন কেউ এটা গ্রহণ করছেন না, এখানে ধর্মনিরপেক্ষতা আছে। সুতরাং নতুনভাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সংস্কার কমিশনের পক্ষ থেকে তারা একটা মূলনীতি দিল। সেখানে তারা বলল সাম্য, মানবাধিকার, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে গণতন্ত্র। এই 4টি বিষয় বর্তমান ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হলো। এই প্রস্তাবে আবার দেখা গেল যে কেউ কেউ বিপক্ষে অবস্থান করছেন, বিশেষ করে বাসদ এবং জাসদ। তারা বলছে যে না, এখানে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, এটা রাখা যাবে না, ধর্মনিরপেক্ষতা আবশ্যিক করতে হবে তারা বলল। কিন্তু বিএনপি এবং জামায়াত বলল যে আমরা যেটি চাই সেটি হচ্ছে এই যে 4টা যেটা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, হ্যাঁ, ও সামাজিক সুবিচার, গণতন্ত্র। গণতন্ত্রের বিপক্ষে আবার ইসলামী আন্দোলন বলেছে, তারা বলছে যে এখানে গণতন্ত্র রাখা যাবে না। যাই হোক, সেটা পরবর্তীতে আলোচনা করবে, হয়তো রাখবেও না রাখতে পারে। কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টার বিষয়ে কারো আপত্তি নেই। সঙ্গে বিএনপি এবং জামাত বলছে বাংলাদেশের পূর্বের যে সংবিধান ছিল সেখানে উল্লেখ আছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ, এটি থাকবে বাধ্যতামূলক, এই বিষয়াদি থাকবে। তখন অধিকাংশ রাজনৈতিক দল এটার সাথে একমত পোষণ করেছে। তারা বলেছে যে ঠিক আছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ রেখে বাকি যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, ওই বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে এনসিপি আরেকটা বিষয় তারা যুক্ত করেছে, তারা বলেছে যে বহুত্ববাদ থাকতে হবে। বহুত্ববাদ তার মানে তারা ধর্মনিরপেক্ষ থাকছে না, আবার ওখানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সেটাও রাখছে না। তারা বলছে বহুত্ববাদ থাকতে হবে। বহুত্ববাদ বলতে কি, একটা দেশের সকল মানুষের সামাজিক, তারপর সাংস্কৃতিক, মানে বলা যায় যে সবকিছু থাকবে, এখানে সহাবস্থান বোঝায় সেটা। এখানে তাদের চিন্তাধারা হচ্ছে বহুত্ববাদ থাকবে, কিন্তু এখানে বেশিরভাগ দলের চিন্তা ভাবনা হচ্ছে যেটা ধর্মনিরপেক্ষতা থাকবে না, সরাসরি সুজাকতা, তারপর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা বিষয় থাকবে। আর শুরুতেই থাকবে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিসমিল্লাহর ব্যাপারটা। কিন্তু গণতন্ত্রের ব্যাপারে কিছু মত পার্থক্য বা মতবিরোধ দেখা দিয়েছে, হয়তো সেটা সুরাহা হবে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে, রাজনৈতিক দর্শনের মধ্যে মোটা দাগে সেটি দুটি হচ্ছে, একটি হচ্ছে প্রধানমন্ত্রীর সময়সীমা, আরেকটি হচ্ছে বা মেয়াদকাল, আরেকটি হচ্ছে সংবিধানের মূলনীতি। এই দুটি বিষয় আলোচনা করলেও পূর্ণাঙ্গ সমাধান কিংবা ঐক্যমত পোষণ কেউই করে নাই, কিংবা ঐক্যমত পোষণে এই ঐক্যমত কমিশন যায়নি। হয়তো বুধবার তারা 2 দিন মাঝখানে গ্যাপ রেখেছে, ওই 2 দিন রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বুধবারে যখন যাবে ওখানে থেকে আলোচনা করে আমরা আশাবাদী একটি ঐক্যমত্যে পৌঁছবে রাজনৈতিক দলসমূহ। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয় এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সংযুক্তির বিষয়ে সারা বাংলাদেশের মানুষ একমত, সেটি আমরাও একাত্মতা পোষণ করছি। এবং বাংলাদেশে নতুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং দেশের যে সংস্কার নিয়ে আলাপ আলোচনা চলছে সেটা যেন দেশের মানুষের পক্ষে থাকে, বিশেষ করে সিংহভাগ মানুষের মতাদর্শের বিবেচনা করে যেন লিখিত হয়, সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ।